হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এক চাঁদনী অর্থাৎ পূর্ণিমা রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম। তখন তার গায়ে একটি লাল চাদর ছিল। আমি একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাচ্ছিলাম, আরেকবার চাঁদের দিকে তাকাচ্ছিলাম। শেষ পর্যন্ত আমার কাছে মনে হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের চেয়ে অনেক বেশি সুন্দর ছিল। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই সুন্দর ছিলেন এবং তার আখলাক ততটাই সুন্দর ছিল। আর আমরা এমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জীবনে আইডল হিসেবে না বানিয়ে ওই সকল মুনাফিক ও মুশরিকদেরকে বানাই যারা আমার আপনার মা বোনদেরকে ভোগ করে। আফসোস মুসলিম জাতির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আল ফুরকানের মধ্যে বলেন, সেদিন জালেম ব্যক্তি আফসোস করে নিজের হাত কামড়াবে এবং বলবে, হায়, আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সৎ পথ অবলম্বন করতাম। হায় দুর্ভোগ আমার, আমি যদি অমুককে বন্ধুরূপে আদর্শরূপে গ্রহণ না করতাম। সূরা আল মাইদার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যারা আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিনদের বন্ধুরূপে গ্রহণ করে তারাই আল্লাহর দল, আর নিশ্চয়ই আল্লাহর দলই বিজয়ী হবে। সুবহানাল্লাহ।